গুড মর্নিং। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবার স্বাগত জানাই। এখন সকাল ওই 7টা নাগাদ আমি উঠে পড়েছি। ওরা ঘুমাচ্ছে, মানে আমার বর আর আমার ছেলে। সকাল থেকে আর টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাইরেটা একদম অন্ধকার হয়ে আছে। এই যে দেখা যাচ্ছে পুরো আকাশটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে। ঠান্ডা আবহাওয়া, কদিন যে গরমের মধ্যে দিয়ে কলকাতাবাসীরা গিয়েছে, এইটা একটা স্বস্তির পরিবেশ আজ। বাইরেটা আপনাদের দেখালাম, পুরো মেঘলা হয়ে আছে। এবার আমি যাব, এই জানালাগুলো খুলে দেব, খুলে দিয়ে তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করতে। আমি এখন জানালাগুলো খুলে দিলাম। আর বাইরেটা খুব সুন্দর দেখতে লাগছে, সবুজ হয়ে আছে, বৃষ্টিতে পাতাগুলোও যেন একদম চকচক করছে সবুজ হয়ে। আর খুব ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই যে বাসন ভর্তি পড়ে আছে, এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর খুব সুন্দর হয়ে আছে রান্নাঘরটা, দেখতেই পাচ্ছেন। বাসনগুলো নিজেদের জায়গায় রাখতে হবে, এগুলো পরিষ্কার করা বাসন। আর এইখানে যে অবস্থা হয়ে আছে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। সাধারণত আমি রাতেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় শরীর দেয় না, তাই সকালবেলায় করতে হবে। কালকে রাতে পরিষ্কার করতে পারিনি। আর এই যে পাশে আমাদের একটু চারিদিকে সবুজই হয়ে থাকে, তাই জানালাগুলো খুলে দিলে ভীষণ মনটাও ভালো হয়ে যায়। পুরো জানালাগুলো রান্নাঘরে খোলা যায় না, কারণ গ্যাস জ্বালালে পুরো হাওয়া লাগে, গ্যাসটা একদম নিভে যাওয়ার উপক্রম হয়। তাই ওই একটা একটা করে আমি জানালা খুলে। আমি বাসন মাজতে চলে এসেছি, বাসনগুলো মেজে নিচ্ছি। আর এত পিঁপড়ে হয় না, ওই গ্যাসের সাইডগুলো, একটুখানি কোনো কিছু ফেলে রাখার জো নেই। আমি যে ওই রাতে কালকে পরিষ্কার করতে পারিনি, একটুখানি যদি খাবার পড়ে থাকে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন শরীর দেয় না, তাই পরিষ্কার করতে পারি না। মনে হয় যে একটুখানি রেস্ট নিই গিয়ে। আর এখন তো সবে সুস্থ হয়েছি, আরও ভালো লাগে না যে সব কিছু একেবারে রাতে করে শুতে। নইলে আমি আগাগোড়া রাতেই করে সব কিছু শোয়ার চেষ্টা করি। যাই হোক, প্রচণ্ড পিঁপড়ে হয়। শীতকালে পিঁপড়ে দেখা যায় না, কিন্তু এই গরমকাল পড়লেই হলো গুড়ি গুড়ি ছোটো ছোটো পিঁপড়ে ভরে যায় চারিদিকে। বিস্কুটের ডিব্বা রাখার সেটারও জো নেই, বিস্কুটের ডিব্বার ভেতর কী করে পিঁপড়ে ঢোকে বুঝতেই পারি না। আপনাদের এরকম পিঁপড়ের উপদ্রব সহ্য করতে হয় কিনা কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই বিরক্তি লাগে, ভাতের হাঁড়ির মধ্যে পর্যন্ত পিঁপড়ে ঢুকে যায়, কী আর বলবো। এই পিঁপড়েদের পিকনিক দেখলে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি, তারপরে যাব ওই গ্যাসের ওই স্ল্যাবটা পরিষ্কার করতে। ওটা পরিষ্কার করে তারপর আমি চা বানাবো। আর আমার এখানে সিঙ্কের সাইডে কোনো থাম্বা মতো কিছু করা নেই, তাই আমি বাসনগুলোর ওই সাইডে যে একটুখানি জায়গা আছে ওখানেই রাখি। রেখে তারপরে ওই যে স্ল্যাব আছে এদিকে, ওখানে একটা টাওয়াল পেতে রাখি, বা কোনো কাপড়, সুতির কাপড় পেতে রেখে তার উপরে বাসনগুলো আমি উপর করে দিই। দেওয়ার পরে আমি তারপরে জল ঝরে গেলে আবার বাসনগুলো নিয়ে যেখানে রাখা হয় র্যাকে আবার রেখে দিই, জল সমেত রাখি না। আমার বাসন মাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি। আর গ্যাসটা যখন ওই দুপুরবেলা রান্না করি তখন ভালো করে একটু সার্ফ দিয়ে বা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি, কিন্তু এখন এই নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এক্ষুনি আমি চা বানাবো, টিফিন বানাবো, তাই নর্মাল এমনি কাপড় ভিজিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি। কারণ এমনি টুকটাক সবসময় নর্মাল কাপড় ভিজিয়ে টুকটাক সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাই আমি নর্মাল কাপড় ভিজিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। আর পাশের ঘরে, ওখানে খাট নেই, এমনি একটা ম্যাট্রেস পাতা আছে, ওখানে ছেলে পড়তে বসে গিয়েছে আর আমার বর ওখানে শুয়ে আছে, তাই এই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশগুলো এখানে চেয়ারে রেখে দিয়েছি, সব বালিশগুলো তুলে চেয়ারে রেখেছি। কিছু বালিশ ওই ঘরের আছে, কিছু এই ঘরের আছে, কারণ এখানে আমরা এই ঘরে তিনজনেই শুই, ওই ঘরে কেউ শোয়া হয় না, জাস্ট ওখানে একটু আড্ডা মারা হয়, ছেলে পড়াশোনা করে ওখানে, তাই এই ঘরে আমরা তিনজনে শুয়ে পড়ি। আর বিছানাটা আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। যাই হোক, বিছানাটা যদি গোছানো থাকে না, একটা কি মনে হয় যেন বাড়ির সব কিছুই গোছানো আছে, কিন্তু বিছানা যদি অবস্থা খারাপ থাকে তাহলে মনে হয় যে কিছুই গোছানো নেই। ওরা তো সারাক্ষণ বাড়িতে আছে, ছেলে আমার বর, তাই বিছানাটা গোছানো থাকাটা খুবই একটা সেই বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে।
আর চাদরটা এমনিতে চাদর আমি গায়ে দিই না, কিন্তু কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, ঝোড়ো হাওয়া বয়েছিল, তাই একটু চাদরটাও গায়ে দিয়েছিলাম কালকে, তাই চাদরটাও গুছিয়ে নিচ্ছি। আর তারপরে যাব ওই ঘরের বিছানা গোছাতে, তারপরে আমি চা বানাতে যাব, কারণ এখন আমার বর ঘুমাচ্ছে, ওঠেনি। ছেলেকে উঠে এমনি কিছুদিন আমাদের শরীর যখন খারাপ ছিল পড়তে বসেনি, তাই ও তাড়াতাড়ি পড়তে বসে গিয়েছে। আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর এই ঘরের বিছানাটাও আমি তারপরে গুছিয়ে নিয়েছি। এটা আর মানে ভিডিও করা হয়নি, কারণ সব যদি করতে যাই একসঙ্গে, বাড়িতে তো থাকাকালীন অনেক কাজই করি, সব করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার যাব আমি ঝাড়ু দিতে। আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি, আর প্রথমে আমি রান্নাঘর থেকে ঝাড়ু দিয়ে আরম্ভ করি, তারপরে অন্য জায়গায় দিই, কারণ রান্নাঘরেই সবথেকে বেশি মানে নোংরা টুকটাক এটা সেটা পড়ে থাকে। তা আমি রান্নাঘরে চলে গিয়েছি, আর ওটা গ্যাসের সামনে ওই একটা টাওয়াল ছিল, ওটাকে আমি দু টুকরো করেছি, করে একটা ঘরের সামনে দিয়েছি আর একটা রান্নাঘরে দিয়েছি। কারণ ওই টাওয়ালটা না মানে টুকটাক রান্নাঘরে তো জল পড়বেই, সিঙ্কের জল, এমনি জল পড়লে খুব কাজে লাগে, আর এমনি পাপোশগুলো না জলটা ঠিক টানে না, স্লিপ করে যায়, ওই জন্য টাওয়ালটা ওখানে দেয়া। আর তারপরে আমি এই ঝাড়ু, আর আমার ঝাড়ুটা আপনারা হয়তো দেখতে পাবেন সামনে কিরকম যেন সেই কিসে যেন কামড় দিয়ে খেয়ে নিয়েছে, মানে শুনলেও হাসি পায়। আর কেননা এই ঘরে যখন এসেছি প্রথম, মানে আমি রেন্টে থাকি, আর আসার পরে কী হয়েছিল, আমি ঝাড়ুটা নতুনই কিনেছিলাম, কিন্তু ক মাসের মধ্যে কেন জানি না ওই মাথা থেকে মনে হয় যেন কিসে খেয়ে নিয়েছে, দেখুন অবস্থাটা। তাই এই কারণে ঝাড়ু দিতে এত কষ্ট। সব সারা হয়ে গিয়েছে, আমি এখন চা বানাতে চলে এসেছি। চাটা বানিয়ে নিই, খেতে খেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে আবহাওয়াটা কি বলুন তো, রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আবহাওয়া, ওই জন্যে মানে কেমন একটা অন্ধকার অন্ধকার পরিবেশ। ভালোও লাগছে অ্যাকচুয়ালি, কেননা মানে কিছুদিন যাবৎ এত অস্বস্তি, মানে গরম, মানে বলার মতো না যে কি গরমটা পড়েছিল, সেই জন্য একটু এই মেঘলা মেঘলা আবহাওয়া ভালোই লাগছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডার পরিবেশ হয়ে গেছে। ওই জন্য চা সাধারণত অনেকদিন আমরা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আজকে আবার হঠাৎ করে মনে হলো একটু চা খাই, কেননা আজকে একটু বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই একটু চা খেতে ইচ্ছা করলো, চাটা করে নিই। আমরা সাধারণত লিকুইড দুধের চা খাই, কিন্তু এখন এই আমুলের পাউডার দুধের চা করবো, কারণ একটু গ্যাসের প্রবলেমও হচ্ছে, তাই লিকুইড দুধের চাটা খাবো না। আমাদের টিফিন হয়ে গিয়েছে, চা খেয়েছি, খেয়ে এবারে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে বাইরে মেলতে চলে গিয়েছি। আর হ্যাঁ, আমি ওপরের দিকে কার সঙ্গে কথা বলছি, ওই ওপরে মানে দিদিভাই, ওনার সাথেই কথা বলছি, কারণ আমি অনেক দিন যাবৎ মানে বাইরে কাপড় মেলতেও আমি বের হইনি। আমার বরই কাপড় চোপড় মানে কাচাকুচি করতো, আর ওই মেলে দিত বাইরে, আমি বের হতাম না বাড়ির বাইরে। তাই আজকে আমি বেরিয়েছি, তাই দেখে দিদিভাই মানে এসেছে, এসে আমার সঙ্গে কথা বলছে যে কি কেমন আছো না আছো এসব নিয়ে কথা হচ্ছে। আমিও বলছি যে না, আমার বর রান্না টান্না করেছে, এই করেছে ওই করেছে, সেই কথাগুলো আমরা দুজনে মানে বলছি, তাই আমি বারবার উপরের দিকে তাকাচ্ছি।
আর ওখান থেকে যা ক্লিপ আছে গ্রিলের এই সাইডে ভেতরে ক্লিপ আছে, সেই ক্লিপগুলো নিয়ে আটকে আটকে দিচ্ছি। এবার অনেক দিন পর দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, তাই একটু মানে মানে হাট বেচা কলা কি বলে একটা কথা আছে না, হাট দেখা আর কি কলা বেচা দুটোই হচ্ছে। আমি গল্পও করছি আর গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। মেঘলা হয়ে আছে মানে আবহাওয়াটা, তবুও একটা হাওয়া আছে বা একটা হালকা বৃষ্টিটা তো থেমে গিয়েছে, তাই বাইরে জামা কাপড় মেলাই যায়। সেই জন্যে আমি বাইরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এইদিকে আমার ছেলে আর আমার বর দাঁড়িয়ে আছে, ওদের দিকেও তাকাচ্ছি, তাকিয়ে তাকিয়ে ওরাও কথা বলছে। তাই এই যে হাওয়া হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন বাইরে গাছপালাগুলো নড়ছে, হাওয়া হচ্ছে। আর আমি ওই জামা কাপড় মেলতে মেলতে দিদিভাই বলছি। জামা কাপড়গুলো সকালের দিকেই, খুব সকালেই আমি তাড়াতাড়ি মানে কেচে মেলে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছে। তাই এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, কিন্তু না কাচলেও অনেক জমে যায়। রান্না হয়ে গিয়েছে, এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এবার যাব ঘর মুছতে। তার আগে কি রান্না করেছি আপনাদের দেখাই। এখানে আছে চুনো মাছ আর আলু চচ্চড়ি, শুকনো করে করেছি, কারণ চুনো মাছটা খুব অল্প পরিমাণ ছিল, শুধু করা যেত না, তাই এখানে একটু আলু দিয়ে দিয়েছি। আর এখানে আছে মাংসের ঝোল। মাংসের ঝোলটা আপনাদের সঙ্গে রান্নাগুলোর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ একটু দেরিও হয়ে গিয়েছিল, তাই আমি রান্নাটা করেই দেখাচ্ছি যে কী রান্না করেছি। আর মাংস যেমন নর্মাল সবাই করে সেইভাবেই করেছি, কোনো হেভি কিছু মশলা দিইনি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এমনি নর্মাল যেগুলো দেয়, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, টমেটো সব এইভাবেই করেছি। অবশ্যই নুনটা এই করেছি, আর বেশি কিছু করি না। আর হ্যাঁ, আজকে সবজিও ছিল না, আমার বর তারপরে বাজারে গিয়ে সবজি এনেছে, তাই সবজি কিছুই করা হয়নি, শুধু আলু। আমরা আলু খুব একটা রয়েছে ভাত, আলু খুব একটা আমরা খাই না, কিন্তু আজকে যেহেতু সবজি ছিল না, তাই দু রকম তরকারি আলু দিয়ে হয়েছে। এবার যাব আমি ঘর মুছতে। ঘর মুছে একেবারে চান করে নেবো। ঘরটা আমি সকালেই মুছে নিই, কিন্তু আজকে সকালে মেঘলা ছিল আকাশটা, মানে একটা একঘেয়েমি ছিল, ভালোও লাগছিল না। এবার যাব ঘর মুছতে। সকাল থেকে মানে শুধু কাজই করে গিয়েছি, একটু সেইভাবে বসিনি। সকালে একটুখানি চা ভাবলাম চা খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব, চা করলাম, তারপরে দুজনে মিলে একটু গল্প করতে করতে চাটা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে আমি একটুখানি আলু মানে লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে তরকারি করেছিলাম, যে অল্প করে আমরা মুড়ি খেয়ে নিয়েছি, কারণ এখন আমরা কোনো কিছুই সেইভাবে ভারী কিছু খাচ্ছি না, কারণ সবে অসুস্থ মানে শরীর ছিল, সবে মাত্র সুস্থ হয়েছি তিনজনেই। সেইভাবে ভালো কিছু মানে রুটি পরোটা এইসব কিছুই আমাদের মানে এখন হজম হতে অসুবিধা হচ্ছে, কারণ একদিন সিঙ্গারা খেয়েছিলাম, মানে এত মানে গ্যাস হয়ে গিয়েছিল, মানে বলার মতো নয়। তাই এখন মানে ভারী কিছু খাচ্ছি না, মুড়ি তরকারি, মানে বিশেষ করে মুড়িটা আমরা টিফিনে রাখছি, সন্ধ্যাবেলা বিস্কুট চা খেয়ে নিচ্ছি বা অল্প করে মুড়ি টুড়ি মাখছি, মুড়ি মাখাটাই বেশি মানে খাচ্ছি এখন, তাই মুড়ি তরকারি নিয়েছিলাম। তারপরে ও বাজারে গিয়েছিল, বাজার থেকে মাংস এনেছে, কারণ এখন তো সেইভাবে মুখে সেভাবে কারোর খেতেও ইচ্ছা হচ্ছে না, মানে রুচিটা ফিরে এসেছে, যেমন টেস্ট চলে গিয়েছিল সবই ফিরে এসেছে, কিন্তু এখন মানে মাংস, ডিম, মাছ এগুলো খেতে হবে, যাতে শরীরটা খুব তাড়াতাড়ি উইকটা যেটা হয়েছিল, উইক হয়ে গিয়েছিলো, সেটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাই ও বাজার থেকে মাংস এনেছিল, মাংস করেছি। আর আমার রান্নাও সব হয়ে গিয়েছে, একটু বসেছি সবে মাত্র, মানে রান্নাঘরটা পরিষ্কার করে এলাম, এখন সবে একটু বসে আছি। এবার যাব ঘর মুছতে। ঘরটা জামা কাপড়ও কাচা হয়ে গিয়েছে, মেলেও গিয়েছি এবারে যাব। এই কুকুরগুলো এত বিরক্ত করে, এই শুনতে পাচ্ছেন হয়তো আওয়াজগুলো, মানে এত কানে লাগে সারা রাত। একদিন তো আমরা সারা রাত ঘুমাতেই পারি না এই কুকুরগুলোর জন্য। একটা কুকুরের এখানে পাঁচটা বাচ্চা হয়েছিল, 5টা বাচ্চার মধ্যে আর 3টে বেঁচে আছে, মানে 2টো মারা গিয়েছে কি করে জানি না। এত চিৎকার করে রাতে, মানে এদের জ্বালায় যে মানে একটু শান্তিতে আপনি ঘুমাবেন মানে সেটাও হবে না, মানে রাতে 2-3বার উঠে আমি আমার বর দুজনে মিলে উঠে মানে লাঠি দিয়ে তাড়া করতে হয়, যে মানে এত চিৎকার করে, এখনও করছে, মানে কী জন্য করে জানি না, এরকম চিৎকার করতেই থাকে। যাই হোক, আমি ঘরটা মুছে নিয়ে যাবো স্নানে, তারপর আপনাদের সঙ্গে দেখা।
আমি এখানে ঘর মুছতে চলে এসেছি। আমি প্রথমে যেমন রান্নাঘরটা মানে ঝাড়ু দিই, প্রথমে আমি রান্নাঘরটাই মুছতে আসি, তারপর অন্য ঘরগুলো মোছামুছি করি। এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর এই যে বালতিতে জল রেখেছি, কারণ আমার ছেলে বললো যে স্নান করতে ঢুকবে, তাই বাথরুমে বালতিটা রেখে দিই, আজ বাইরে এনে রেখেছি। এবারে আমি ঘরটা মুছছি, কারণ ঘরটা আমি প্রত্যেকদিন সকালেই মুছে নিই, মানে সকালে বিছানা টিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর মুছে নিই। কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে রান্নাটা করে নিই, কারণ আমার বর বাজারে গিয়েছিল, আবার সবজি, এ বাবা আমার স্ট্যান্ডটা পড়ে গেল যা। এবারে সবজি মাছ মাংস মানে আনবে বললো, এবার সেগুলো ধোয়াধুয়ি করা, জল পড়বে ওই সিঙ্ক থেকে, ওই চান করে পুজো দিয়েছে আমার ছেলে, আজকে আমি পুজো দিইনি, ও পুজো দিয়ে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন ঘরে গিয়ে লুডো খেলবে বলে বায়না করছে, তাই আমরা একটু লুডো খেলবো। তারপর দেখি দুপুরে ঘুমাই কি না, কারণ সবারই শরীরটা সেইভাবে নেই। কিছুদিন আগে পর্যন্ত অসুস্থ ছিলাম আমরা, তাই একটু হয়তো দুপুরে ঘুমাতে হতে পারে, দেখি কি হয়। এই যে লুডো খেলবে বলে এই লুডো নিয়ে বসে আছে এই যে আমার ছেলে, আমরা তিনজনে এখন একটু লুডো খেলবো। লুডো খেলা হয়ে গিয়েছে, আমার বর জিতে গেছে, মানে উইন হয়েছে। আমি আর আমার ছেলে লাস্টে ছিলাম, আমি রাগ করে আর খেলিনি, কারণ এত ছয় পড়ছিল ওর, মানে 2-6, মানে কোনো সুযোগই দিচ্ছে না কাটার। ওই জন্য আমার রাগ হয়ে গিয়েছে, রেগে গিয়ে আর খেলিনি, মানে খেলা বন্ধ করে দিয়েছি। কারণ ছেলের সঙ্গে খেলে ঠিক মজা হয় না, ও থাকলে ওর সঙ্গে খেলে ঠিক একটু মজা হয় তিনজনে মিলে। এবার ছেলের সঙ্গে কী করবো, ছেলে কান্না করবে ও হেরে গেলে, তা আমি সেই করতে হবে, ওই জন্য আর খেলা বন্ধ করে দিয়েছি। এখন ওরা শুয়ে আছে, আমি একটুখানি বসে আছি।
আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর আমরাও চেষ্টা করব সুস্থ থাকার, কারণ সবেমাত্র আমরা অসুস্থ মানে জায়গা থেকে উঠেছি। এখন একটু অনেকটাই সুস্থ আছি, তাই আমরাও নিজেরা খেয়াল রাখবো, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। বাই।